বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? আর অপারেশন ডেভিল হ্যান্ড বোঝেন আপনি? এই কোরআনের মাহফিল বাদে মেলা ঘুরতেছে, পাঁচার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে, ধরে কোন কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে, ধরে কোন কথা ঠিক কিনা? বুড়াগুলার কোনো টেনশন নাই। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास
सीनाए सो जाने मा बलगल उला भी कमालिही कशाफद्दुजा भी जमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা সামনে সেদিন হবে, সমস্ত নবী রাসূল তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভিতরে একটু সাউন্ড দাও, ভিতরে একটু সাউন্ড দাও, ভিতরে একটু সাউন্ড দাও। সমান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপর সিলেট মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, প্রভাষক মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওরফে শান্তি। সুবহানাল্লাহ।
সহ সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সম্মানিত প্রধান মেহমান আল্লামা মুফতি আতাউল্লাহ নিজামী দাওয়াত বরকাতুহুম আলিয়া, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হাফিজ মাওলানা মুফতি ওমর ফারুক আনসারী সাহেব। আল্লাহ তাআলা আমার সামনে যিনাদেরকে কবুল করেছেন, আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের মাহাব্বত কলিজার ভিতরে ধারণ করে পবিত্র কালামুল্লাহ শরীফের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মানসিক প্রশান্তি ছিল না। মনের মধ্যে কেমন যেন একটা হইতো, না জানি কি হয়, না জানি কি হয়, আতঙ্ক ছিল না? আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, না জানি কি হয়। কিন্তু 5 আগস্টের পরে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতাও দিয়েছেন এবং মানসিক প্রশান্তিও দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করলেন, মানসিক প্রশান্তি দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। সর্বসাকল্যে আমরা হিসাব করে দেখলাম জগৎ হলো 3টা। ধরে বলেন কয়টা? একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো আখেরাতের জগৎ, যাকে আমরা বলি পরকাল। ইহকাল, পরকাল। আমরা এক জগতে ছিলাম, এক জগতে আছি, আর এক জগতে আমরা যাব। একটা হলো অতীত, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো অতীতের জগতে অর্থাৎ রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল। বুঝতে পারেন নাই? এখানে আসার আগে আমরা যে জগতে ছিলাম, ওই জগতে আল্লাহ আমাদের কি ছিল? পক্ষে থাকার কারণেই দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে 2 জগতে তো আল্লাহ আমাদের পক্ষে আছে। কি মনে হয়? রুহের জগতে আল্লাহ যদি পক্ষে না থাকতো, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাইতো। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে এ কথা আল্লাহ জানায় দিলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কিছুকে কেউ যদি জীবন ব্যবস্থা ধর্ম হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেছেন তাহা কখনোই কবুল করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন
আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি নাম? তাহলে আল্লাহ আমাদের সেই ধর্মের ভিতরেই কিন্তু কবুল করেছেন। এখান থেকে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ আমাদের পক্ষে আছে, ঠিক না বলেন? ধরেন একটা পরীক্ষায় 100 নাম্বার, কয়শো নাম্বার? 100 নাম্বার। তার মধ্যে রুহের জগতে আমরা 33 পাচ্ছি। 33 যদি না পাইতাম দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। জোরে গান ঠিক কিনা? দুনিয়ার জগতে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আরো 33 পেলাম। তাহলে 100-র মধ্যে কত পাইছি? 66 পাইছি। আমরা কিন্তু ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফেল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আরো 33 আমাদের পাইলে আমরা গোল্ডেন A+ বিনা হিসাবে জান্নাতি। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম চিন্তাটা আছে নাকি? অনেক লোক কিন্তু মাঝে মধ্যে আমাকে বলে, হুজুর না হয় 2, 4, 5 বছর দোজখ খাটা লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে তো আল্লাহ জান্নাত দিবে। কি বিশ্বাস? না হয় 2, 4, 10 বছর দোজখে পড়বো, তারপরে কি আল্লাহ জান্নাত দিবে না? আমি বললাম, তুমি দোজখে যাবা এই চিন্তা কেমনি করতেছ? এই চিন্তাই তো মাথার মধ্যে আনা ঠিক না, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এক ব্যক্তিকে 20 বছর জেল দেওয়া হলো। কয় বছর? এখন লোকটা কান্দের বলে, আমি 20 বছর এই জেলখানায় কেমনে থাকবো? আমার বিবি আছে, বাচ্চা আছে, পরিবার আছে, এগুলো ছাড়া একা একা কেমনে থাকবো? হাকিম বলতে, ঠিক আছে 20 বছর জেল তোমাকে মাফ করে দেওয়া হবে, মাত্র 1 ঘন্টা জ্বলন্ত আগুনের মধ্যে হাত দিয়ে থাকা লাগবে। তুমি যদি 1 ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকতে পারো তাহলে তোমার 20 বছর জেল মাফ। লোকটা চিন্তা করতেছে, 1 ঘন্টা? কে রে পাগলা, তোর যে 20 বছর জেল, 20 বছর জেলের কাছে 1 ঘন্টা কোনো ব্যাপার হলো? কথা কন, ব্যাপার হলো? বলে, না স্যার, না স্যার, 20 বছর জেল কাটা যাবে কিন্তু 1 ঘন্টা আগুনে হাত দিয়ে থাকা যাবে না। হাকিম বলতেছে, ঠিক আছে 1 ঘন্টা লাগবে না, মাত্র 8 ঘন্টা। আসামি বলতেছে, 8 ঘন্টা? কে রে পাগলা, তো 20 বছর জেল মাপ দিবে মাত্র 30 মিনিট আগুনে হাত দিয়ে থাকলে? না স্যার, জেলেই থাকবো, আগুনে হাত দেবে না। ঠিক আছে, মাত্র 5 মিনিট জ্বলন্ত আগুনে হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাপ। লোকটা বলে, 5 মিনিট? না, দরকার নাই, 20 বছর জেলেই থাকবো কিন্তু 5 মিনিট আগুনে হাত দিব না। দুনিয়ার আগুনে যে আগুন জাহান্নামের আগুন ছিল 70 বার ধৌত করার পরে আল্লাহ দুনিয়াতে দিছে, আর সেই আগুনে যদি 5 মিনিট হাত দিয়ে থাকতে ভয় পান তাহলে জাহান্নামে আপনি 2, 4, 10 বছর থাকবেন। এই কথা কেমনে বলেন? এই কথা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে না। ধরে কোন ঠিক কি না? তাহলে আমরা জাহান্নামে যাবই না, বিনা হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। তাহলে আমরা কত পাচ্ছি? 66 পাচ্ছি, মাত্র বাকি আছে 33। এই 33 পাওয়ার উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখা যাক পাওয়া যায় কিনা। 33 পাওয়ার একটা সবচাইতে বড় সুযোগ কি জানেন? 33 পাওয়ার সবচাইতে বড় সুযোগ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাহলে 33 পাওয়ার মধ্যে 33, আগে তো 66 পাচ্ছি, 33 পাওয়ার মধ্যে কত পেলাম খেয়াল করেননি? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তির সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না।
এখন বলেন তো কত সহজ হয়ে গেল। এটা হলো আমাদের ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। ভাগ্য করে আমরা একটা নবী পাইছি। তবে শুধু নবী না, আমরা দরুদের মধ্যে স্বীকার করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ধরে কারণ আমাদের কি, সবাই বলেন আমাদের কি নেতা। কবরে যখন মুনকির নাকির প্রশ্ন করবে ওমান নাবিউকা, তোমার নবীকে, এখানে নাবিউকা শব্দের অর্থ হলো তোমার নেতাকে। তুমি সারা জীবন কোন নেতার পিছনে চামচাগিরি করলে আর কোন নেতার সুপারিশের আশা করলে? কি কন, প্রশ্ন হবে কি হবে না? হ্যাঁ, বাংলাদেশে অনেক মুসলমান আছে আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদের মধ্যে, নবী থাকবে মাদ্রাসার ভিতর, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কেন সংসদে যাবে, নবী কেন রাজনীতি করবে, নবী তো নবী রে, নবী তো এইগুলা কাজে আনা যায় না। এরকম কিছু মুসলমান আছে না, ওরা এখন বলে বেড়াচ্ছে ইসলামের সাথে রাজনীতির নাকি কোনো সম্পর্ক নাই। সেদিন এক হাদিস সাহেব আমারে কইল, হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, বিশেষ করে আপনার ওয়াজ তো গোটাটাই রাজনীতি, এই রাজনীতি ছাড়া ওয়াজ জানেন না। তা আমি কোনো হাদিস সাহেব আপনি তো সৌদি আরবে গিয়ে রাজনীতি করে আসলেন। তাহলে বলে হুজুর কেমনে? আমি বললাম আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কি আপনি বলেছেন? মনে পড়ে নাকি দেখেন তো, ইন্নাল হামদা ও নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাহ। এই কথা কি আপনি বলছেন? হাজি বলতেছে অনেকবার করছি। তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ কি? বলে হুজুর সবাই কষে, আমিও খুশি, অর্থ তো জানি না। বললাম পাগলা, আল্লাহর কাবা ঘর সামনে রাইকে আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। আপনি হজ করবার যে আল্লাহর রাজনীতি, আল্লাহর রাজত্ব স্বীকার করে বাংলাদেশে পা দিয়ে আপনি মানুষের দল করবেন আর মনে করেন যে আপনি হাজি হয়ে জান্নাতে যাবেন, আপনি হলেন নাম্বার 1 পাজি। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। জোরে কোন আমাদের কি? আরো জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না তারা যে কি বিপদত পড়লেন। আপনারা যারা বলতেছেন না, আপনাকে কান্দে দুটো ফেরেশতা আছে না নাই? কথা কথা আছে না নাই? এই 2 ফেরেশতাই কলম খাড়া করে আসে। তা আল্লাহ বলে খবর কি? কয় হুজুর আল্লাহই তো কথাই কয় না। যখন বক্তা বললো আমার নেতা তোমার নেতা, তখন অনেকেই বলল বিশ্বনবী মুস্তাফা, কিন্তু এই বেটা তো কথা কয়নি, এই মুখ বন্ধ করে আছে। তা আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। তো ফেরেশতা বলে আল্লাহ আমি তো শুনবার পাইনি, কি লেখনো? তখন আল্লাহ বলতেছে তুই শুনিসনি কিন্তু আমি জানি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, বলা লাগে না, অন্তরের চিন্তা ভাবনা জানে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে তো শোনা লাগবে না, আমি আল্লাহ বলতেছি, আর বাম খাতাত লেখ বোবা শয়তান। যেরকম কি শয়তান? তো আপনার কি বোবা শয়তান হবেন না ভালো ইনসান হবেন? ইনসান মানে মানুষ। এই জন্যে একটু এবারে গলা খাকারে দেন তো, সবাই বলবেন। দরুদের মধ্যে আপনি বলেননি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেননি? আপনি বলেননি? তার মানে কি সাইয়্যিদিনা মানে কি আমাদের নেতা? আমার নেতা, তোমার নেতা সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি, সেই নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি দুনিয়ার সবচাইতে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয়? এমন কোন মসজিদ আপনারা পাচ্ছেন? সব মসজিদের সামনে কে যায়? সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান। যে হুজুর সামনে গেল তখন আপনারা একটা নিয়ত করেন না? নিয়তের মধ্যে কিন্তু আপনারা একটা বলেন, এই ইমামকে আমি অনুসরণ করতেছি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম। কোন নেতা? ইমাম মানে কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন, আর দুনিয়াতে বার হয়ে আপনি সাধারণ একজন মানুষের চামচাগিরি করবেন যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না। ধরে কোন কথা, ঠিক কথা বলে? এরকম স্লোগান বাংলাদেশে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত। এরকম কিছু নেতা আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সবার জবান দিয়ে বার হবে না ভাই, সবার জবান দিয়ে আল্লাহু আকবার বার হবে না, কারণ আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। তো আপনারা শয়তানও বেজার করবেন। মানে সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি দিয়া ওই হজ করবার গেছে। কি করবার গেছে? হজ করবার যায় শয়তান পাথর মারতেছে। ওই জামরা যারা হজ করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে। তোর ওখানে কি মারা লাগে? তো তুই ফেরেশতা বলতিস, আল্লাহ এই কাক পাথর মারে? ই তো বড় শয়তান। এই সব সম্পত্তি বেটাক দিয়া বেটিক ফাঁকি মেরে এখন শয়তান পাথর মারতেছে। আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহু আকবার বলতে পারবেন না, যতই চেষ্টা করেন বাড়াবি না। কারণ আপনি যে শয়তানের বন্ধু, শয়তানকে তাড়ানোর মতন অস্ত্র হলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে ঈমানের জজ্বা আল্লাহ বাড়ায় দেয়, জবান খুলে বের হবে আল্লাহু আকবার। জোরে জোরে কথা ঠিক কি না? তো দুই একজন কোন, বাদ বাকি কোন না কেন? আপনারা কি মনে করতেছেন যে রাত 11টার সময় আমার টেজর দিয়ে আপনি ওই প্যান আওয়াজ শুনবেন? আগে আপনাকে চেতন করা লাগবে, তারপরে মারা লাগবে। যখন কথা ঠিক কিনা? আমি আইসি এসে নামাজের আগে 9টার সময় দিলি তো ডাটের ওয়াজ করতাম, দিতে 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 11টায় দিল। আপনারা আসেন না, এখন আর লোক ধরতেছে না। এটা আমাকে ভাই বলতেছে চাপা বলবার বসেন, এতক্ষণ কোথায় ছিলেন? আগে ভাগে আসলে তো এত রাত মাহফিলে করা লাগতো না। জোরে কোন কথা ঠিক না? আসে না। আমার সাগরিদকে 2-3 বার বললাম, দেখো তো খবর কি? রাত যখন 9:30 বাজে তখন প্রায় 15-20 জন বসে আছে। তার মানে এই চাপা বসেন, তো চাপা বসেন। যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে, পিছনে যারা আসতেছে তাদেরকে বসার ব্যবস্থার জন্যে একটু সামনের দিকে ঝুঁকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, সামনে আসার জিকির, এটা সামনে আসেন। আপনারা না, আপনারা যে জায়গায় বসে আছেন ওটাই ঠিক আছে। ওনাদেরকে বলতেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হে বড়
আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের মনে মদিনায় যাওয়ার আশা হয় না? কি জন্যে যাবেন? কি জন্যে? সালাম আমি করব গিয়া, দরুদ আমি পড়ব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। প্রথম যেবার আমি মদিনাত গেলাম মনে করছিলাম একটা স্যাত বরাবর মারবো, মানে নবীর একটা কি আছে, রওজাকে দেখার জন্য একটা কি আছে, ওই স্যাত বরাবর সালাম দেওয়া লাগে। আমি কেবল বলতেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলতেই পিছন দিক থেকে মারছে ঠেলা, স্যাত পার হয়ে চলে গেছে। মানে এক ঠেলাতে উমর ফারুকের স্যাতত গেছে, আবু বকর পার হয়ে গেছে। তখন আমি কইলাম কে রে, 2.5 লাখ টাকা খরচ করে এসে জাগা মতো সালাম পড়লো না রে। আবার চান্স নিলাম, আবার ঘুরে এসে আবার চান্স নিলাম, কেবল স্যাত দেখে হাত তুলতি মারছে ঠেলা। তার মানে বোঝা গেল ওখানে যায়ও ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের যেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা সরাসরি আপনার নামে নবীর রওজায় দরুদ পৌঁছায় দিবে। তাহলে সেই দরুদ পড়তে সমস্যা আছে? যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেন বলা না লাগে। তাহলে আল্লাহর প্রশংসা কেন করব? আমাদের ভাগ্য এত ভালো। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল, তুমি এতদিন আমার সাথে থেকে এই বুঝলে আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পাইলাম রে। আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় আমাকে কথা বলে না, আর আপনাকে সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এই কথা শুনে মার্কার উপর সিল মারবেন। নেতা ভোট পায়, নেতা হয়ে চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা তারাসে আসবে, কিন্তু চান্সের অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, এই জন্য খুব খেয়াল করবেন, যারে তারে নেতা মানার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পাওয়ার চান, দুনিয়ার সমস্ত পেলশানাটাকে বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসাবে মেনে নেওয়ার কথা কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনার যে কোরআন থেকে ওয়াজ শুনবেন না, তাফসীর শুনবেন, সেটা আপনাকে দিচ্ছে। যেটাই শোনেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। আপনাদের উপর সিলেট প্রাইমারি আছে। আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারির উন্নয়ন কল্পে কোনো মাহফিল হচ্ছে? আপনারা বলেন তো, প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ, ভুল, গোজামিল দেখছেন? 92% মুসলমানের দেশে ভুল, সন্দেহ, গোজামিলের শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সহি শুদ্ধ সন্দেহমুক্ত কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে একটা টাকাও বাজেট নাই। আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিছে, যদি তোমরা পারো মাদ্রাসা চলাও, না হলে ভাঙ্গে দাও। রে, এখন আপনারা বলেন তিনটা কথা, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল। মাশাআল্লাহ। বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা, তে কোনটা মানবেন? আগেরটা না পরেরটা?
আগেরটা হচ্ছে খালি তেলাওয়াত করে সওয়াব পাওয়া নাকি, প্রতি অক্ষরে 10টা করে নাকি হুজুর। ওই সকালবেলা সূরা মুলুক পড়ে, রাত্রে সূরা ইয়াসিন পড়ে, পড়ার পরে সুমা টুমা খায় রেখে দেয়, আর নিজের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, আর কোরআন খালি তেলাওয়াত করে, প্রতি অক্ষরে 10টা করে নাকি হবে হুজুর। আমি বছরে 3 খতম দেই হুজুর। ও বাবারে, 3 খতম দেয়। কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না। এরকম কিছু কোরআন পড়নেওয়ালা আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রতি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ দিবে, এ কথা রাসূল সোনার জবানি বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, প্রতি অক্ষরে যে আল্লাহ 10টা করে নেকি দিবে, এটা কি ফরজ? এটা হলো নফল নাকি? মনে করেন আপনাকে এলাকায় সবচাইতে বড় বাজার কোটি হয় রানীরহাট, বড় বাজার হয় না? এক লোক 2 মণ আলু বিক্রি করে আসছে, একজন খরিদ্দার বলতে ভাই কতটুকু আছে, বলে 2 মণ, আমি 2 মণই নিব। আলুওয়ালা খুশি হয়ে বলে যাক রে, একসাথে 2 কাজ বেচতে অনেক সময় লাগতো, 2 মণ যখন নিবি তাহলে নিয়ে নেব, বলে ওজন করে দাও। আলুওয়ালা বলতে স্যার বাড়ির আলু ভাই, ওজন লাগবে না, তাই না, ওজন করে দাও। ওজন করা হচ্ছে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম। তখন এই ঘাড়ের গামছাত করে 2 সের আলু তুলে বলতেছে ভাই 2 সের আলু দিয়ে আমার সপ্তাহ যায়, আমি 2 সের নিয়ে গেলাম। আপনারা বলেন তো, আলুওয়ালা 2 সের দিবি? এই 2 মণ নিলে 2 সের পাবি। কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ, আর কোরআন পড়া হলো 2 সের। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে সব নেবে, কিন্তু কোরআন মানতে চাবে না। জোরে গান কথা ঠিক। আল্লাহ কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম, অনেক বড় বড় কথাও শুনলাম, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কি পেলাম? কিছুই পাইনি। এই জন্য আমাদের সবার মুখে একই বলি হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা নির্ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। এখানে ফেরেশতা আইছে, তারাও দেখলো, আল্লাহও দেখলো, এবং আমরাও অন্তর থেকে আল্লাহরে দেখাই দিলাম আল্লাহর কোরআন আসলে কি। এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনার বলেন তো? কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগতেছে? একজন আমাকে কয় হুজুর আগেই ভালো ছিল, আমি বলতেছি আমি তো আমরা একটা গজল গাইলাম, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আমাকে বলে হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম, আপনি গজল শোনালেন কেন? আমি বললাম পাগলা, যার নামে গজল গেলাম তার নাম কি? ইউনুস। তুই জানিস ইউনুস মালটাকে? যাক মাছে গিলেও হজম করার পারেনি রে। এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনুসের এক পশমেরও ক্ষতি করতে পারবে না। জোরে করার কথা ঠিক কিনা? মালদার একটু বয়স বেশি। জোরে কারণ কি বেশি? একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি। বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর? দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিচ্ছে। জোরে কারণ কথা ঠিক কিনা? আর অপারেশন ডেভিল হ্যান্ড, বোঝেন আপনি? এই কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ঘুরতেছে,
পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে। জোরে কোন কথা ঠিক না? আজ হোক কাল হোক বাংলাদেশের যুবকদেরকে অবশ্যই সাইজ করা হবে। জোরে কোন কথা ঠিক না? বুড়াগুলার কোনো টেনশন নাই, এরকে কোনোই টেনশন নাই, কারণ ইউনুসও বুড়া, আমরাও বুড়া। জোরে কোন কথা ঠিক কিনা? এদের জোয়ানগুলা নিয়ে খুব চিন্তায় আছি আমি। আল্লাহ সময়ের শপথ করলেন, ওয়াল আসর, মানে সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছে, গাবো? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময়, আজকে যে দিনটা চলে গেল, রাত পেলাম, আবার রাতটা চলে যাচ্ছে, আবার আগামীকাল দিন পাবো। আমাদের হায়াত থেকে এই সময়গুলো কিন্তু ফুরে যাচ্ছে। কি মনে করতেছেন? পাবে না? যে মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল, যারা ইচ্ছা করে নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, আপনি শত চেষ্টা করেন, ওই নামাজকে আর আপনি ফেরত পাবেন? তাহলে কি করবেন? এই সময়ের শপথের সময় আপনাদেরকেও শপথ নেওয়া লাগবে, জীবন থাকা অবস্থায় আর একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। ফজর থেকে আমরা সবাই নামাজ ধরবো ইনশাআল্লাহ। খালি নিয়ত করার সাথে সাথেই আজকের সময় আপনার পক্ষে চলে যাবে। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ আছে, এই নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখন আপনাদের মধ্যে কারা কারা ফজর এসা পড়েননি? না না, কাম সারছে না, আমি বলবো না, হাত তোলে। বক্তা ওয়াজ করছে, টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। কত গুণ? সেদিন থেকে বেচারা পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে হঠাৎ খেয়াল হয়েছে পাগড়ি আনে নাই। এখন এত দূরে বাড়ি পাগড়ি আনতে যাব, মন বলতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়লে 70 গুণ। জামাত বাদ দে, ইচ্ছা করে জামাত বাদ দিছে, কারণ 27 গুণ যায়। জামাত বাদ দিয়ে সবাই যখন চলে গেছে নামাজ পড়ে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার পাগড়ি বাঁধছে, বান্দায় রুকুর থেকে সেজদাত গেছে। এমন সময় এক মুসল্লি ঢুকে কয়, কে রে? ন্যাংটা, ন্যাংটা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কেল্লা বাবা, ন্যাংটা বাবা, সাধু বাবা, খালি বাবার গজল তাহিরের কাছে আছে না নাই? জোরে জোরে আছে নাই? পাশায় মারছে থাবা। লাভ দুটো বলতেছে, মানে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি। বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথাত। তো পরের লুঙ্গি মাথাত কেন? বলে সওয়াবের আশায় ভাই, সওয়াবের আশায়। পাগড়ি পরে যেন নামাজ পড়লে খুশি হয়ে তাদের 70 গুণ সওয়াব দেয়। লোকটা কান্দার বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সবাই বলা লাগবে, যাই বলবে না মনে করবেন ওই এশা পড়েনি। সবাই কি বলতে পারবেন না ভাইজান? আমার সঙ্গে একটু তালে তাল মিলে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি।
নিশ্চয় এই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে মহব্বতের ভালোবাসার সৃষ্টির নাম কি? এই কথা কি আপনারা জানেন না? জানেন? তাহলে আপনারা সবাই বললেন না কেন? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু ফেরেশতার মধ্যে একজন ছিল ওই সেজদা করেনি। আল্লাহটা দেয় আমার ফেরেশতার মধ্যে বড় হলি, এ ভাই ইকো বন্ধ করে দেন তো, ইকো বন্ধ করে দেন। ফেরেশতার মধ্যে বড় হলি, ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আমি কেন করিনি আপনি জানেন না? আল্লাহ বলতেছে কি? বলে এই কপাল দিয়ে আপনার 6 লক্ষ বছর সেজদা করছি, সেই কপাল দিয়ে আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিতে আমার মন চায় না। আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আপনার বলেন তো ইবলিসের অন্তরের খবর আল্লাহ জানে না? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে তোর আর জায়গা নেই, যা। ইবলিস বলতেছে আল্লাহ আপনি যখন যাবার কথা আমি যাবই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড়? আল্লাহকে কেড়ে শয়তান, এটা তো একটা প্রশ্ন হলো। আপনারা বলেন তো আল্লাহ কত বড়? আল্লাহু আকবার, যেরকম আল্লাহু, তার মানে আল্লাহ কত বড়? সবচেয়ে কত বড়? আল্লাহ যে কত বড় এটা অনুমান করার মতন জ্ঞান আমাদের মাথার মধ্যে নাই। যেরকম কথা ঠিক না? এই জন্য অত ফতুয়া মতুয়া নেই। আল্লাহু আকবার। শোনেন, আমেরিকায় কিছুদিন আগে ক্যালিফোর্নিয়া একটা রাষ্ট্রে আগুন লাগছিল, আপনারা জানেন? হায় হায় আগুন রে! ওরা যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন নিভে না। আগুন যখন নিভতেছে না তখন ওই খ্রিস্টানটা গেল মুসলমানের কাছে, ওই রাষ্ট্রের মুসলমানের কাছে গিয়ে বলতেছে ভাইজান আমাকে গড শুয়ে আছে, আমাকে ঈশ্বর বেঁশ আছে, আমাকে ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? দেখছেন সর্বশেষে কার কাছে গেছে? মুসলমানের কাছে গিয়ে বলতেছে তোমার আল্লাহর খবর কি? তোকে আল্লাহর খবর কি শুনবার চাস? এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে জোরে আজান দেওয়া শুরু করেছে। যতদূর আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভাইয়া দেয়। ঈশ্বরের কি রে খবর কি? ভগবান, এই ভগবানের লোকেরা, এই মালওয়ানের বাচ্চারা, তোরা হুমকি মারিস। 3 দিকে ভারত, একদিকে সাগর, বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। 15 দিন লাগবে না ভগবানের জাত। খালি ঢুকে দেখ, খালি ঢুকে দেখ, ঢুকলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে কোনো কথা বলেন না কেন? মনে করেন না যে আপনারা শুধু একলা আওয়াজ শুনতেছেন, এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার আওয়াজ চলতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ খুঁজে পাওয়া যায় না। গবানের গ বাদ দিলে বান মানে বুনিয়া, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে নাই, তোর তো ভগবান নাই। জোরে কোন কথা ঠিক না? এক পুলিশ আমারে কইছে হুজুর আপনারাও তো মন্দির পড়া দিলেন, আমরাও দিলাম হুজুর এই দুর্গা পূজার মধ্যে। হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন। বললাম কি বাবা? সবাই যখন ঘুমাচ্ছে ওরা তো ওই যে ভগবানের 10 হাত 5 হাত কালি মারতেছে, এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, ঘিয়ের ভাজা নারকেল বড়ি। তারা সব খাবার দেয় আর এই এরকম নমস্কার করে চলে যায়। তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো, ঘুমাতে গেছে এত বেলা দেখি এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে। এই 10 হাতালা খালি ঘরে আছে, কুত্তে খাচ্ছে, হুজুর খেতে বাড়ি পারছে তোরা। তখন বুঝেছি এলা কোনো ব্যাপারই না। ওরা যতই হুমকি ধামকি দেয় আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক না? আমরা হলাম কার দল? আরো জোরে বলেন কার দল? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আল্লাহ ডাকতে বলে, ইবলিস তুই এমন প্রশ্ন করলি, আদম বড় না আল্লাহ বড়? তাহলে শুনে নে, তোর 6 লক্ষ বছরের সেজদা আমি বাতিল করেছি একটা সেজদা না দেওয়ার কারণে। কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। লিল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইবলিস আজকে আসল ঘটনা শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে। ছেলে দোকান দিয়েছে, বাপ কয় তোর লাভ হবে, এই তুই যে দোকান দিলি তোর লাভ হবে। ছেলে কয় বাবা হয়ে আপনি এমন কথা কন। যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এর তো লাভজনক দোকানদার, এ তো খুবই লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি লাভ দেখেন না। বাপ কয় সবাই তোর ক্ষতি চাই, কিন্তু আমি তোর লাভ চাই। জোরে কার কথা ঠিক কিনা? আমি তোর বাবা। বর্তমান পরিবেশে যে হারে বাকি খাবি রে, পরে টাকা তুলবার যায় তোর দোকানদারি চলে যাবি। জোরে কার কথা ঠিক কিনা? এই পরিবেশে তোর লাভ হবে। এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে। জোরে কার কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার একটা আমলও ঠিক নেই। কি 1 নম্বর? কথা কয় না, কি 1 নম্বর? এখন আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার চায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কে রে? উপরে পানি চলমল করে, নিচে পানি নাই। তখন ওই চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আপনার বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে, চারিদিকে না উপর দিকে? এটা হচ্ছে ইমানদারের আমল। আর নামাজ পড়িছে, তারপরে চারিদিকে তাকায় দেখে কেউ নাই, ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, মনে করছে বিসমিল্লাহ করলে আর পাপ হবি না। বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন, মাহফিল এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করে। ধরে কোন কথা ঠিক করে কে পাগলা আউযুবিল্লাহ কুটি গেল রে। আউযুবিল্লাহ কি জন্য? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, কারণ কোরআনের মাধ্যমে শয়তান মানুষের ঈমান নষ্ট করে। ধরে কর কথা বলেন না কেন ভাইজান? সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধচারণ করছে, উই মরে গেছে, ওরই ছেলে এসে মাদ্রাসার দরজাত কান দিচ্ছে। কি সুন্দর সুর! হুজুর, হুজুর তো নরম মানুষ, কি আছে বাবা? কেন আব্বা মরছে হুজুর, আপনার গ্রুপ গেলে আসেন হুজুর।